আপনি পয়সা থাকেন না, ঘুরে ঘুরে দেখতে হবে, বুঝতে পারছেন? সকাল থেকে মানে একজন দুইজন থাকবেন আর সব ঘুরে ঘুরে দেখবেন যেন যাত্রীদের কোথাও কোনো অসুবিধা না হয়। যাত্রীদের কল্যাণ করে কিন্তু আপনার আমাদের সবাই দায়িত্ব, ঠিক আছে? কোনো রকম অসুবিধা হলে আমাদের পুলিশ বাহিনী আছে, আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য সদস্যরা আছে, র্যাব আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, একই সাথে যোগাযোগ প্লাস মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের এরাও এই ভাইয়েরও আছে, একই সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা হবে না। পবিত্র ঈদ উল আজহার আর মাত্র 2 দিন বাকি। আজ শেষ কর্মদিবস। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। অফিস শেষে সবচেয়ে বেশি মানুষের ঢল বাড়বে কাল থেকে। ঈদ উল আজহার ঘরমুখী মানুষের ভোগান্তি লাঘবে বিকেলে রাজধানী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেল 3টার কিছু পর বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে কথা বলেন। হ্যাঁ? তার সাথে দাদা দাদি আছে না? দাদা দাদি আছে? দাদার বাসায় যাচ্ছ না নানার বাসায় যাচ্ছ? হ্যাঁ, তোর বাসার কাছে দাদা নানা দুই বাসায় যাবা। টার্মিনালে থাকা বিভিন্ন দূরপাল্লার বাস ঘুরে ঘুরে পরিদর্শন করেন উপদেষ্টা। যাত্রীদের কাছে জানতে চান অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা। এ সময় উপদেষ্টা পরিবহন শ্রমিকদের পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার পরামর্শ দেন। উপদেষ্টা যাত্রীদের বাসে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ থেকে বিরত থাকতে বলেন, বিশেষ করে মলম পার্টি থেকে হুঁশিয়ার করেছেন। এছাড়া সরকার রাস্তায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তিনি। বাসে ডাকাতি রোধে সতর্ক রয়েছে হাইওয়ে পুলিশ। এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ও উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় স্থাপিত কোরবানির পশুর হাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওকে।